আসসালামু আলাইকুম, চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকে আমি অ্যালোভেরা দিয়ে একটি জুস তৈরি করব। তো আমার গাছে দেখেন কত সুন্দর অ্যালোভেরা হয়েছে এবং অ্যালোভেরা গাছে অনেক সুন্দর ফ্লাওয়ার ফুটেছে। এখন হচ্ছে আমি কিছু অ্যালোভেরা যেগুলো একটু পরিপুষ্ট বড় সেগুলো আমি কেটে নিচ্ছি। তো একটু বেশি করেই কেটে নিচ্ছি। তো কয়েকবার বাসায় হচ্ছে আমি অ্যালোভেরা দিয়ে জুস তৈরি করব। সো দেখেন কত সুন্দর করে বড় বড় অ্যালোভেরা কেটে নিচ্ছি। তো আমার যদিও খুব মায়া লাগছিল, তো কাটা হয় না বিধায় এগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, তো খাওয়া হয় না। এত পরিমাণ অ্যালোভেরা হয় আমার ছাদে ছোট্ট একটা বালতিতে, এবং ক্যারেট করে হচ্ছে ফলের যেই ঝুড়িগুলো পাওয়া যায় একদম প্লাস্টিকের, ওই ঝুড়িতে আমি কিছু অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, যেহেতু অনেক রৌদ্র তাই। তারপরে অ্যালোভেরাগুলো আমি একটা মাটির পাত্রে অনেক সময় হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ওর যে ওই কষটা বের হয়ে যায়। এরপরে ধুয়ে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে তারপরে অ্যালোভেরাগুলো আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্য নিয়ে। তো হচ্ছে সুন্দরভাবে কাটার পরে আমি অ্যালোভেরাগুলো দিয়ে জুস তৈরি করব। তো এই জুসটা শরীরের জন্য খুবই ভালো এবং পুষ্টিকর। তো আপনারা বাসায় এই অ্যালোভেরা জুসটা তৈরি করে খেতে পারেন। আর অ্যালোভেরা হাতের কাছে যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়। আর যদি বাসায় কোনো লাগানোর পরিবেশ থাকে, রৌদ্র জায়গা থাকে ছাদে কিংবা বাড়ির আঙিনায়, এটা ছায়াযুক্ত জায়গায়ও মোটামুটি খুব ভালো হয়। যেহেতু আমার বাড়ির আঙিনায় অনেক ছায়াযুক্ত জায়গায়ও এই অ্যালোভেরার গাছ হয়ে আছে। সো আমি অনেকগুলো অ্যালোভেরা কেটে নিচ্ছি, যেহেতু আমার বাসায় সবাই অ্যালোভেরা জুসটা খেতে মোটামুটি পছন্দ করে। তো যে হচ্ছে চিনি দিয়ে জুসটা তৈরি করে খেতে পছন্দ করে সে চিনি দিয়ে খায়, আর যার চিনি খেতে পছন্দ করে না সে শুধু জুসটা তৈরি করে খেতে পারে। এরপরে হচ্ছে আমি অ্যালোভেরাটা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। কয়েকবার ব্লেন্ড করে নেওয়ার পরে আমি জাস্ট চিনি দিয়ে পরিবেশন করেছি, বেশি কিছু আমি দেইনি, জাস্ট চিনি দিয়ে পরিবেশন করেছি। যদি আপনারা চান তাহলে লেবু যারা পছন্দ করে চাইলে লেবুর রস দিতে পারেন, বা কেউ আরও কিছু জিনিস ইউজ করতে পারে। আমি মাঝে মধ্যে নীল অপরাজিতা ফুলটা ইউজ করি। তো আজকে একদমই শুধুমাত্র অ্যালোভেরার জুসটাই বানানোর ট্রাই করেছি। এরপরে আমি অ্যালোভেরার ব্লেন্ড করা অ্যালোভেরা দিলাম, এরপরে চিনি দিলাম। জাস্ট এখন একটা সুন্দর স্পুন দিয়ে আমি নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নিলাম, এরপরে আমি পরিবেশন করেছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।